ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির গলার স্বর মিষ্টি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন টু সি এ যাত্রা উইথ হার পেরেন্টস। গত রবিবার ফুলমণি তার বাবা মার সঙ্গে একটি যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। ফুলমণি যাত্রাটি দেখে রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড the story of the performance to the class, her teacher said that Jatra is actually a kind of folk theatre. পরদিন যখন সেই যাত্রার গল্পটি ক্লাসে সবাইকে বলেছিল, তখন শিক্ষিকা বলেছিল যে যাত্রা হলো আসলে এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড under different names in different parts of our country. এই ধরনের নাটক আমাদের দেশের বিভিন্ন অংশের বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়। ইট ইজ কল্ড তমসা ইন মহারাষ্ট্র, নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। এটিকে মহারাষ্ট্রে তমসা, উত্তর ভারতে নৌটঙ্কি এবং পশ্চিমবঙ্গে যাত্রা বলে। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্ট অর ক্যারেক্টার্স। বেশিরভাগ লোকনাট্যই পৌরাণিক ঘটনা বা চরিত্রের উপর নির্ভর করে তৈরি। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্যের এক সমৃদ্ধ ঐতিহ্য আছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এখানে শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন ধরন বর্তমান এবং প্রতিটি নৃত্য কোনো পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত। দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক। নৃত্য শিল্পীরা রঙিন পোশাক পরেন এবং সঙ্গীত বা সুরের তালে তালে নাচেন। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নাটকীয়তা। কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া, হোয়াইল ভারতনাট্যম, মোহিনী অট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। কথক হল উত্তর ভারতের নৃত্যশিল্পী, আবার ভারতনাট্যম, মোহিনী অট্টম, কুচিপুড়ি এবং কথাকলি হল দক্ষিণ ভারতবর্ষের নৃত্য শৈলী। মণিপুরি অ্যান্ড উড়িষ্যি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি এবং ওড়িশি নৃত্য পূর্ব ভারতের নৃত্যশৈলী। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ডান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। এরকম নৃত্যশৈলিক প্রকারভেদ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নৃত্য এবং সঙ্গীত চিরকালই ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির গলার স্বর মিষ্টি। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। সে বিশ্বাস করে যে সে তার তবলা, সারঙ্গি, মাদল এবং
আরও সব সঙ্গীতের যন্ত্রের সঙ্গে সঙ্গীত রেখেই গাইতে পারে। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস। ফুলমণি জেনেছিল যে ভারতীয় রাজা এবং শাসকেরা তাদের সভায় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এম্পেরর আকবর লাভ টু লিসন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক। আমাদের দেশ এতটাই বড় যে আমাদের দেশের বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা আছে, যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটিক। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস। প্রতিটি ঘরানার জন্ম মন্দিরে এবং বিকাশ ঘটেছে যুগ যুগ ধরে এবং সময়ের সাথে সাথে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হিসাবে গর্বিত। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। সে শুনেছে যে আমাদের দেশ বড় বড় স্মৃতিস্তম্ভ, দুর্গ এবং অপূর্ব স্থাপত্যে পূর্ণ। শি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল। সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওর্থ সিইং। আগ্রার দুর্গ এবং দিল্লির লালকেল্লা দর্শনীয়। দ্য হিউজ গেটওয়ে অর বুলেন্দ দরওয়াজা বিল্ট বাই এম্পেরর আকবর অ্যাট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। ফতেপুর সিক্রিতে সম্রাট আকবরের তৈরি করা বুলন্দ দরওয়াজাও সেই সব স্মৃতিসৌধগুলির অন্তর্গত যেগুলি ফুলমণি দেখতে চায়। শি হোপস দ্যাট সাম ডে শি উইল বি অ্যাবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস। সে আশা করে সেও কোনো একদিন সারা ভারত ভ্রমণ করবে এবং মনোমুগ্ধকর চমৎকার স্মৃতিসৌধগুলি দেখবে। ওয়ার্ডরোব মাইথোলজিক্যাল রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রো জেনারেশনস, মানে পৌরাণিক। হেরিটেজ এলিমেন্টস অফ কালচার হুইচ আর পাস্ট অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। ঐতিহ্য হারমোনি ম্যাচিং ইন রিদম। সম্প্রীতি এসেন্সিয়াল মোস্ট নেসেসারি, সবচেয়ে প্রয়োজনীয়। প্যাট্রোনাইজড গেভ সাপোর্ট টু আর্ট মিউজিক এটসেট্রা, পৃষ্ঠপোষকতা। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।